তো আমি তো বাড়ি গিয়েছিলাম। বাড়ি যাওয়ার পর আপনারা সবাই জানেন কলকাতা আর.জি. কর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, তো সেটা নিয়ে একটা আন্দোলন হচ্ছিল আমাদের ওখানে। সে আন্দোলনে আমাকে ডাকা হয়েছিল। আমার কিছু বন্ধু আমাকে ফোন করে বলেছিল যাওয়ার জন্য, এবং আমাকে আমার বাবা মাও যেতে বলেছিল। তো সেখানেই গিয়েছিলাম। খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে ওখানে, যেটার বিচার এখনও পর্যন্ত আমরা পাইনি। সেই বিচারের দাবিতে আজকে গোটা ইন্ডিয়া, গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে। তো সেই বিচারের দাবিতেই আমরাও সেই দিন দারহাটা স্কুল রাজেশ্বরী ইনস্টিটিউশন স্কুলের সামনে থেকে আমরা আন্দোলনটা শুরু করি। তো সেই আন্দোলনের কিছু ভিডিও আমি এখানে দেখালাম। কেউ জিনিসটাকে অন্যভাবে নেবেন না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বললাম, ব্যাপারটা নিয়ে কথা বললাম। তো আমি এইমাত্র বাড়ি এলাম, মানে বাড়ি বলতে আপনাদের দেখিয়েছি যে এখানে আমাদের একটু জাস্টিসের আন্দোলনটা হচ্ছিল আজকে। মানে সত্যি বলবো, আমি এই জিনিসটা নিয়ে আমি এখনও পর্যন্ত কথা বলিনি। আমি একবারও সত্যি আমি কথা বলিনি। আমি এটা নিয়ে বলিনি কারণ আমি চাইনি। এবার অনেক সময় অনেক মানুষ হচ্ছে উল্টোপাল্টা তারপর কমেন্ট করা শুরু করে, উল্টোপাল্টা জিনিস বলতে শুরু করে। আমি সেই জন্য আমি কিছু বলিনি, কারণ আমি জাস্ট এই নতুন গ্রো করছি। তো এখন গ্রো হচ্ছে আমার আস্তে আস্তে। তো আমি সেই জন্য কিছু বলিনি। তো আজকে ওই জাস্টিসের আন্দোলনে গিয়েছিলাম। আমাদের বিশ্বভারতীতেও অনেক রকম আন্দোলন হয়েছে, সেগুলোতে আমি একবারও যাইনি। আবার সেগুলো হয়েছে কখন, রাত 12টা, 1টা, 1:30 এই সময়। তো আজকে এখানে গিয়েছিলাম, আজকে এই মাত্র হলো। তখন 1:30 থেকে স্টার্ট হয়েছে, 3টে নাগাদ পর্যন্ত চলেছে। তো এই মাত্র রুমে এলাম আমি, মানে বাড়ি এলাম, রুম বলছি, বাড়ি এলাম। এবার একটু চান করবো, একটু ফ্রেশ হবো, কারণ পুরো একদম জামা ভিজে গেছে আমার পুরো। আর ওই ঘটনাটাকে কী বলবো, খুবই একটা দুঃখের ঘটনা। আমাদের দিদির মতো ছিল। আর একটা জিনিস আমি একটা পোস্টে দেখেছিলাম যে ওই দিদির হাতের লেখা এতটাই সুন্দর ছিল যে, মানে ওই কমেন্টে লেখা ছিল যে এই প্রথম মনে একটা ডাক্তার যার হাতের লেখা একটা ছবির মতো ছিল। যাই হোক, এই জিনিসটা আমি দেখেছিলাম ওই একটা পোস্টেতে। তো যাই হোক, এটা নিয়ে কী বলবো, যত তাড়াতাড়ি সম্ভব যে ওই দিদিটা বিচার পাক, আসল দোষীরা তারা ধরা পড়ুক, তাদের আইন মতো শাস্তি হোক, সেটাই চাই। এর থেকে বেশি কিছু আমি বলবো না, বলতেও চাই না। এবার আমি যাই হোক, এবার আমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এবার একটু ঘুমাবো। আর দুপুরে তো খেয়েছিলাম, খাওয়ার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম এসে। তো এসে ঘুমিয়ে পড়ার পর মা ডাকলো, তারপর খেলাম, চান করলাম, তারপর গেলাম, দেরি হয়ে গিয়েছিলো, গেলাম। তারপর এখন আরেকবার আমি চান করবো, চান করে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর হয়তো একটু ঘুমাবো। কারণ আমরা সে ভোরবেলা উঠেছি, ভোরবেলা উঠে তারপর থেকে একবারও ভালো করে ঘুম হয়নি, প্রচুর ঘুম পাচ্ছে আমার। তো যাই একটু ফ্রেশ হয়নি তাড়াতাড়ি। তো এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে, এতক্ষণ ঘুমাচ্ছিলাম। তো এবার মা ডাকলো চা খাওয়ার জন্য। আর আন্দোলনে একটু কথা বলে হয়তো গলাটা বসা বসা লাগছে আমার। তো মা ডাকলো চা খাওয়ার জন্য, যাই এবার চাটা খাই। তারপর হয়তো আমার দিদা এসছে, দিদাকে নিয়ে হয়তো একটু কোথাও যেতে হবে। তো দেখি, যাই চাটা খাই এবার। ওই কি করছো? রান্না বান্না সব হয়ে গেল, এখানে সব রান্নার পদ রাখা আছে। আর কি কি রান্না হয়েছে পদগুলো পরে তুলবি, আমরা খুলে দেখিয়ে দেবো, তখন তারপর বলে বলে দেবে মা। আমিও করবো, তুইও করবি। আর এখানে ভাত বসাবার জন্য আমি রেডি করে বলা হয়েছে। আমার চা কয় আছে, দিচ্ছি। দাও দাও।
মামা এসছে নাকি তো মা? আর এই যে এইটা হচ্ছে আমার দিদা, কাকে দেখাচ্ছি? কিন্তু আমি দিদা বলি না, এটা মা মা বলি দিদাকে, দিদাকে দিদা বলি না। কি হয়েছে? মা বলছে কাকে দেখাচ্ছিস? তুই তো একটু মিছিল করে এসে এই যে এখানে আমাকে চা দিয়েছে, এই যে বিস্কুটের পুরো কৌটোটা ধরিয়ে দিয়েছে। চাটা নিয়ে যাই এবার। তোকে বলে কি তোর বাবা ভালোবাসে না, বলবি এই দেখো পুরো ভান্ডার দিয়ে দিচ্ছে বিস্কুটে। কে বলেছে? লোকে তো বলে তোকে। যাই বসে বসে চাটা খাই। তো এখন মায়ের একবার খাবারগুলো আর কি রেডি করেছে, মানে সব বার করেছে। তো আপনাদের একবার দেখিয়ে দিই কি কি হয়েছে। আমিও দেখিনি এখনো কি কি হয়েছে, দেখি এবার কি কি হয়েছে। তো চলুন যাই। এখানে সব রান্না করা আছে। কি করা আছে বলো? এখান থেকে এটা নারকোল ভাজা, ওখানে করলা, তুমি করলা, বেগুন, কুমড়ো ভাজা। আচ্ছা। আর এটা হোপা ভাজা। আচ্ছা, হোপা? হ্যাঁ। আর এটা হচ্ছে পটল ভাজা। আর এখানে হচ্ছে কাঁচকলা ভাজা। আর এখানে আছে গুড়ম্বল চালদা দিয়ে। আর এটা হচ্ছে মুগের ডাল। এটা ওল কুরুলি। এটা আমার হেভি লাগে খেতে। আর এটা হচ্ছে আলু পটলের ঝাল। আর এটা হচ্ছে ডাল চচ্চড়ি, পিস কাটা হচ্ছে এখানে। আমাদের এখানে ইচ্ছা না তো, হ্যাঁ, ইচ্ছা রান্নাতে ডাল চচ্চড়ি হয়। আর এটা হচ্ছে সবার প্রিয়, সবাই খেতে ভালোবাসে এটা। আর এটা হচ্ছে সবার জন্য ভাজাভুজি রেডি করা হচ্ছে, যারা খেতে আসবে তাদের জন্য। এটা পুঁই শাক চচ্চড়ি। আর এগুলো সব মাছের ঝাল 3 জায়গায়। কি মাছ এগুলো? এই দুটো কাতলা মাছ আর এটা রুই মাছ। রান্না হয়ে গেছে? সব রান্না রেডি। সবাইকে খেতে দেবো। আর মায়েরা খাবার নিয়ে চলে যাবে, দাদু বাড়িতে আছে। মা কোথায়? মাও ঘরে আছে। আর এইখানে এই যে ভাত রাখা আছে, ভাত হয়ে গেছে। তো এই মাত্র আমার উৎপল আঙ্কেল মানে আমার হয়তো আমি মায়ের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, যারা আমার মায়ের ভিডিও ফলো করে থাকেন বা মায়ের পেজটা ফলো করেন বা মায়ের ভিডিও দেখেন, তারা হয়তো উৎপল আঙ্কেলকে দেখেছেন একটা ভিডিওতে। একটা দুটো ভিডিওতে সম্ভবত উৎপলকে দেখা হয়েছে যে আমাকে আমার গানে তালিম দিত, মানে তবলা বাজাতেন। তো এখনও বাজায়। তো এখন আমি যেহেতু এখানে থাকি না, হয় না, সঙ্গত দেওয়া হয় না। তো ওনার বাড়ি থেকে আসার কথা ছিল, তো উৎপল আঙ্কেল আসতে পারেনি। উৎপল আঙ্কেলের স্ত্রী মানে আন্টি, ওনার মেয়ে মানে বোন, আর উৎপল আঙ্কেলের বৌমা তো এসেছিলো, ওনারা এইমাত্র খেয়ে গেলেন। তো এবার আমরা খাবো। এবার মা ডাকছে আমাকে খাওয়ার জন্য, যাই এবার খাই। খেতে বসে বলছ? একটা গেঞ্জি পরতে পারোনি তুমি? এই যে আমাদের এতগুলো আইটেম, আমাদের মা টোটাল কটা আইটেম করতে হয় গুনে দেখো একবার। 11 রকম ভাজা, ডাল, তরকারি, শাক, চাটনি, মাছের ঝাল, গুড়ম্বল। তো আমি তো কোনো শাকসবজি খাই না, তো আমি শুধু আলু ভাজা খাবো, ডাল খাবো, ফুলুরি খাবো, আর আলুর তরকারিতে শুধু আলু খাবো, আর কিছু খাবো না। তাড়াতাড়ি আবার খেয়ে নিই সবাই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা। তো খাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আজকে খুব শরীরটাকে খুব টায়ার্ড, মানে সেই ভোরবেলা উঠেছি, ঘুম হয়নি সারাদিন। তো এবার ঘুমিয়ে পড়বো, আজকে আর ভিডিওটা বানাচ্ছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।